আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এই স্ক্রিনে দেওয়া অবজেক্টটি নিয়ে কাজ করব, অর্থাৎ এটি কীভাবে আঁকবো আমরা সেটা সলিডওয়ার্কসে দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কসের পার্ট সিলেক্ট করব, তারপর আমাদের এইরকম একটি পেজ আসবে। এই পেজে আমরা টপ প্লেন সিলেক্ট করব। টপ প্লেন সিলেক্ট করে সেখানে স্কেচে ক্লিক করব। স্কেচ থেকে যাওয়ার পর আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল সিলেক্ট করব, সেটা সেন্টার রেক্টেঙ্গেল। সেন্টার রেক্টেঙ্গেল ক্লিক করার পর আমরা সেন্টার থেকে, অর্থাৎ যেখানে অরিজিন আছে সেখান থেকে একটি রেক্টেঙ্গেল আঁকবো যে কোনো মাপের। আমরা স্মার্ট ডাইমেনশন নেব। স্মার্ট ডাইমেনশন নেওয়ার পর উপরের থেকে আমরা আমাদের চিত্রে দেওয়া আছে 10, আমরা সেটা 10 মিলিমিটার নেব। 10 মিলিমিটার নেওয়ার পর ওকে দেব। তারপর ট্রিম টুলসটি নিব, কারণ ট্রিম টুলসে সিলেক্ট করার পর ট্রিম টুলস নিয়ে আমরা এই লাইনটি ট্রিম করে দেব, অর্থাৎ এই লাইনটি আমাদের দরকার নেই। আমরা টেনজেন্ট আর্ক নেব, অর্থাৎ টেনজেন্ট আর্ক বলতে এখান থেকে আমরা একটি অর্ধবৃত্ত আঁকবো, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যেখান থেকে আমরা লাইনটি ডিলিট করছি। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন নেব, অর্থাৎ এটির ডাইমেনশন কত সেটি আমরা দেবো, অর্থাৎ রেডিয়াস কত সেটা দেবো। আমাদের রেডিয়াসটি আছে ওইখানে 20। আমরা কিবোর্ডে 20 লিখব এবং ওকে বাটন ক্লিক করব। এছাড়া আমরা কিবোর্ডের এন্টার বাটনও প্রেস করতে পারি। এবার ওকে, দেন আমরা ফিচারে চলে যাব। ফিচার থেকে এক্সট্রুড বস বেস দেব। এখান থেকে আমাদের এটি আছে 10 মিলিমিটার এক্সট্রুড বস বেস, তাহলে আমরা এবং ব্লাইন্ড দেব নিচের দিকে। উপর দিকে ছিল সেটা আমরা নিচের দিকে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এই অবজেক্টটি চলে আসলো। এবার আমরা স্কেচে যাব। স্কেচে গিয়ে এখানে উপরের প্ল্যানটি সিলেক্ট করব, স্কেচ দিব। এরপর আমরা একটি সার্কেল আঁকবো, অর্থাৎ এটি এখানে আমরা অরিজিন থেকে যদি লাইনটা টেনে যাই আমরা একটি লাইন পাবো। এই লাইনটির এখানে একটি সেন্টার আছে, সেখান থেকে একটি বৃত্ত আঁকবো যে কোনো মাপের। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে দিব। স্মার্ট ডাইমেনশনে আমাদের চিত্রে সার্কেলের মাপ আছে 10, তাহলে আমরা এটার ডাইমেনশন দেব 10, অর্থাৎ ডায়ামিটার দেব 10। ডায়ামিটার 10 দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আবার ফিচারে চলে যাব। ফিচার চলে যাওয়ার পর আমরা এক্সট্রুড কাট দেওয়ার পর আমাদের এখানে ফ্রম আছে, ফ্রম থেকে আমরা অফসেট ক্লিক করব। দেন আমাদের এটা আছে 10, আমার ফ্রম দেওয়ার পর অফসেট দেওয়ার পর আর সাইজ ম্যাটার করে না, যদিও আমরা দেখুন এই পাশ থেকে ওই পাশে এটি ছিদ্র হয়ে গেছে। তারপর আমরা ভিউ ওরিয়েন্টেশনে ক্লিক করব এবং সেখান থেকে টপ ভিউ সিলেক্ট করব, দেখব কেমন দেখা যাচ্ছে। এরপর আমরা রাইট ভিউতে ক্লিক করব, এই ফেসে ক্লিক করব, স্কেচ। এরপর দেখতেছি এখানে সব কিছু মাপ ঠিক আছে। আমরা আগেই সিলেক্ট করে নিয়েছি, আমরা আরেকবার সিলেক্ট করে নিই স্কেচ। তারপর আমরা চলে যাব রেক্টেঙ্গেলে, সেখান থেকে আমরা কর্নার রেক্টেঙ্গেল সিলেক্ট করব, নট সেন্টার রেক্টেঙ্গেল। আমরা নেব কর্নার রেক্টেঙ্গেল এবং সেখান থেকে একটি কর্নার একদম নিচের কর্নার থেকে ক্লিক করব এবং আমরা 40 মিলিমিটার নেব, অর্থাৎ যেহেতু আমাদের আগের রেক্টেঙ্গেলটি ছিল 40 মিলিমিটার, তাই আমরা 40 মিলিমিটার এবং স্মার্ট ডাইমেনশন নিয়ে আমরা এখান থেকে 20 মিলিমিটার নেব। 20 মিলিমিটার নেওয়ার পর ওকে বাটনে প্রেস করব। তারপর ট্রিম নিয়ে ওপরের লাইনটি কেটে দেব। আমরা একটি আর্ক নেব, টেনজেন্ট আর্ক, আগের মতো সেমভাবে নিলাম। আমাদের এটি 20 রেডিয়াসের হয়ে গেছে, কারণ আমরা নিচের রেক্টেঙ্গেল সাইজ নিয়েছি। এরপর আমরা ফিচারে যাব। ফিচার থেকে আগের মতো এক্সট্রুড বস বেস নিলাম। তারপর আমরা এখান থেকে দেখব মাপ ঠিক আছে কিনা। আমাদের এক্সট্রুড বসটি ছিল 10 মিলিমিটারের, আমরা মাপটি দেখলাম ঠিক আছে কিনা, 10 মিলিমিটার ঠিক আছে। একটু ঘুরিয়ে দেখিনি, তাহলে দেখলাম যে ঠিক আছে। ওকে দেওয়ার আগে আরেকবার চেক করে নিই কী ঠিক আছে কিনা সব কিছু। 10 মিলিমিটার সব ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখলাম আমাদের চিত্রের মতো হয়ে গেছে। এখন আমাদের একটি কাজ বাকি, সেটি হলো স্কেচ বাটন ক্লিক করে নিই আগে। তারপর ওকে প্ল্যানটি সিলেক্ট করলাম। তারপর আমরা ফ্রন্ট ভিউতে গেলাম। ফ্রন্ট ভিউতে যাওয়ার পর আমরা সার্কেল নেব, অরিজিনের
বরাবর একটি সার্কেল নেব, যে কোনো জায়গাটি নিয়ে নেওয়া হবে। পরে আমরা ডাইমেনশন দিয়ে নেব, স্মার্ট ডাইমেনশন। আমরা সার্কেলটি আঁকলাম, ওকে। স্মার্ট ডাইমেনশন ক্লিক করে আমরা একটি সার্কেলের ডাইমেনশন দিয়ে দিব, সেটি হবে আমাদের 10 ডায়ামিটারের, আগের মতোই 10 ডায়ামিটার। ওকে, কিবোর্ড থেকে 10 ডায়ামিটার লেখার পর আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, দেখতেছি আমাদের সার্কেলটি হয়ে গেল। এখন আমাদের সেম কাজ আগের মতো, তার আগে আমাদের একটি ডাইমেনশন দিতে হবে। সেন্টার, সার্কেলের সেন্টারটি কোথায় হবে? আমাদের সার্কেলের সেন্টারটি হবে 15 মিলিমিটার, অর্থাৎ আমাদের চিত্রের মতো 15 মিলিমিটার আমরা দিয়ে নিলাম। এখন আমাদের সব কিছু ওকে। এখন আমাদের একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে এক্সট্রুড কাট করা। তার জন্য আমাদের কোথায় যেতে হবে? ফিচারে যাওয়ার পর আমরা যাব এক্সট্রুড কাট, ওকে, ফ্রম অফসেট দেওয়ার পর ওকে। দেখলাম আমাদের জবটি প্রায় শেষ। এরপর আমরা বিভিন্ন ভিউতে দেখব যে দেখতে কেমন দেখা যায়। আমাদের মাউসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখব, অর্থাৎ মাঝখানে যে স্ক্রল বাটন যে আছে মাউসের, সেটি ক্লিক করে দেখব যে কেমন দেখা যাচ্ছে, কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। দেখলাম যে কোথাও কোনো মিস্টেক হয়নি। এরপর আমরা ভিউতে গিয়ে দেখব, আইসোমেট্রিক ভিউ দেব। এরপর আমরা আবার একটু অন্য ভিউতে দেখার চেষ্টা করব। তারপর কন্ট্রোল এ দিয়ে পুরো জবটা সিলেক্ট করব। আমরা বিভিন্ন অ্যাপিয়ারেন্সেস এখানে অ্যাপ্লাই করে দেখব। ম্যাটেরিয়ালসে অ্যালুমিনিয়াম আমরা দিলাম। অ্যালুমিনিয়াম থেকে আমরা প্রথমটা অ্যাপ্লাই করে দেখতে পারি। শেষে যে কোনো একটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি জাস্ট ডাবল ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ আমরা কন্ট্রোল এ দিয়ে প্রথমে সিলেক্ট করে নিয়েছি। আমরা এরপর ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়ালে গিয়ে আমরা লেড আছে, এখানে সব ধরনের ম্যাটেরিয়ালস এখানে আছে। আমরা যে কোনো একটি সিলেক্ট করে আমরা দেখব আমাদের জবটি দেখতে কেমন দেখা যায়। আমরা কপারের দিকে যাওয়ার চেষ্টা করব। কপারের প্রথমটা আমরা সিলেক্ট করলাম এবং ডাবল ক্লিক করলাম, আমাদের কপার হয়ে গেছে। আমরা যদি চাই আমাদের জবটি আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে সেভ করতে, তাহলে আমরা সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ বাটনে ক্লিক করে নতুন একটি ফাইল ক্রিয়েট করব, আমাদের নিউ ফোল্ডার ক্রিয়েট করে সেখানে এটি সেভ করে দেব।